সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ডিএক্স স্টুডিওতে সবাইকে স্বাগতম। ভাই, ফটোগ্রাফিটা হচ্ছে এরকম একটা পেশা যেখানে আপনাকে প্রতি মাসেই কিছু না কিছু টুকটাক ইনভেস্ট করতে হয় এবং সামটাইমস তো অনেক বড়, বড় ইনভেস্টমেন্ট করে ফেলতে হয়। তো তারই ধারাবাহিকতায় আসলে আজকে আমি একটি ফ্ল্যাশ নিয়ে কথা বলব যেটা হচ্ছে Godox এর V8603S। এই ফ্ল্যাশ বা স্পিড লাইট আপনারা যেটা বলেন না কেন, এটা আমি গতকালকে পারচেজ করলাম। সো চিন্তা করলাম এটার আনবক্সিংটা আপনাদের নিয়ে করি। তবে ট্রু, এটা আমি পারচেজ করার সময় আসলে আনবক্স করে দেখেই পারচেজ করেছি এবং যেভাবে ছিল ঠিক সেভাবেই আবার প্যাকেট করে রেখেছি এবং আপনাদের সাথে এটাকে আবার আনবক্স করব। তো তার আগে বলে নিতে চাই, Godox V8603 এটা হচ্ছে Godox-এর একটি ফ্ল্যাশ, যেটা হচ্ছে আমি পারচেজ করেছি এস অর্থাৎ সনির জন্য। তবে এটা কিন্তু ক্যানন, নাইকন সব কিছুর জন্য আলাদা আলাদা ভার্সন পাওয়া যায়। আপনারা যদি এটা পারচেজ করেন এই জিনিসটা দেখে কিনবেন, আপনি কোন ক্যামেরা ইউজ করেন সেটার জন্য কম্পিটেবল যে ফ্ল্যাশ সেটা পারচেজ করবেন। যাই হোক, চলুন আমরা এই ফ্ল্যাশটা আনবক্সিং করে ফেলি। ওয়েল, সো এই হচ্ছে আমার বক্সটা কিন্তু সুন্দর। দেন আমি জাস্ট এখান থেকে যদি এটাকে খুলি, ওকে, খোলার পরে আমি কিন্তু আমার মেন যা কিছু রয়েছে আমি সব কিছু এখানেই দেখতে পাচ্ছি। তো এইখানে প্রথমে আমি কিছু কাগজপত্র দেখতে পাচ্ছি, ম্যানুয়াল আছে। সো এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। এছাড়া এখানে একটি মাউন্ট রয়েছে। সো এটাতে চাইলে আপনারা আপনার স্পিড লাইট বা ফ্ল্যাশটাকে এখানে বসিয়েও কিন্তু আপনি ছবি তুলতে পারবেন। এটা আমি পরে দেখাচ্ছি। দেন এখানে আছে হচ্ছে একটা চার্জার। তো এই হচ্ছে চার্জার, খুবই ছোট। চার্জারটা দেখে আমি আসলে একটু সারপ্রাইজড হয়েছি। খুবই ছোট একটা চার্জার, জাস্ট এটার উপরে আপনি ব্যাটারিটা বসে দেবেন আর ইউএসবি টাইপ সি কেবল দিয়ে অ্যাডাপ্টার দিয়ে আপনি চার্জে দিবেন। বাই দ্য ওয়ে, এটার সাথে কেবল অ্যাডাপ্টার সব কিছু দেওয়া রয়েছে, আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো এটা হচ্ছে চার্জার। দেন এই পাশে রয়েছে হচ্ছে ব্যাটারি। এটা হচ্ছে ব্যাটারি। তো এটা আমি যদি একটু দেখি, গডক্সের VV26B লায়ন ব্যাটারি প্যাক 2980 mAh এর ব্যাটারি। ওকে, ঠিক আছে। সো ব্যাটারিটা কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট হচ্ছে ব্যাটারি যেরকম হওয়া উচিত সেরকমই আর কি। ওকে, দেন এটার সাথে রয়েছে হচ্ছে অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনি চার্জে দেবেন। চেষ্টা করবেন আপনারা যদি এই ফ্ল্যাশটা পারচেস করেন এই অ্যাডাপ্টারটা দিয়ে এটা চার্জে দিতে। আর এটার সাথে এই যে একটি ইউএসবি টাইপ সি কেবল রয়েছে। সো আপনি জাস্ট এটাকে দিয়ে খুবই সিম্পল ওয়েতে চার্জে দিবেন, একদম স্ট্রেট ফরওয়ার্ড। ওকে, দেন পলিগুলো আমি সরাই ফেলি। দেন চলে আসি আমার মেন প্রোডাক্টে। সো এইখানে আমি দেখতে পাচ্ছি একটি পাউচ। সো এটাকে যদি আমি বের করি, এইটার ভেতরেই কিন্তু আমার মেন ফ্ল্যাশটি রয়েছে। সো আমি যেটা করব, এছাড়া এইখানে আরেকটি কাগজ রয়েছে, ডকুমেন্টস। সো এটা থাকে এখানে, একটা সিলিকার জেল রয়েছে। ওকে, অ্যান্ড এছাড়া এর ভেতরে কিন্তু আর তেমন কিছুই নেই, একদম ফাঁকা। সো আমি যদি এটাকে খুলি, একদম ফাঁকা, এটা আর কিছু না। সো আমি আপাতত এই বক্সটাকে সরাই ফেলি। ওয়েল, সো এখন আমি যে পচটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার মেন আইটেম, এটার ভিতরেই মূলত ফ্ল্যাশটা রয়েছে। সো আমি যদি এটাকে একটু খুলি, এই হচ্ছে আমার ফ্ল্যাশ। সো এটা কিন্তু খুবই সুন্দর। যেটা হচ্ছে চেঞ্জ পেয়েছি, দেখেন এটা কিন্তু একদম ফাঁকা, সেই পাশ দিয়ে ওই পাশ দেখা যায়। আপনি যেটা করবেন, যখন আপনি ব্যাটারি ইউজ করবেন, ব্যাটারিটাকে জাস্ট এইখানে এইভাবে ঢুকাই দেবেন, বাস, তাহলেই কিন্তু এটা একদম ফিক্সড হয়ে গেল। সো এটার পড়ার কোনো চান্স নেই কোনো দিক দিয়েই, কারণ এটার ভিতরে সেফটি লক রয়েছে। এবং যখন আপনি এটা আবার খুলবেন, জাস্ট এই যে এখানে যে ব্যাটারির সুইচটি রয়েছে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে ব্যাটারির সুইচটি রয়েছে এটাকে ধরে চাপ দিবেন, দেন ব্যাটারিটা জাস্ট ভিতরের দিকে একটু টিপ দিবেন, তাহলে কিন্তু অপর দিক থেকে এটা বের হয়ে আসবে। ওকে, সো আমি ব্যাটারিটাকে আপাতত লাগাই, না আপাতত ব্যাটারিটা খুলে রাখি। কী কী আছে বক্সের ভিতরে, যেহেতু আনবক্সিং, সো আমি ওই ব্যাপারটাই শেয়ার করি। সো প্রথমত হচ্ছে ফ্ল্যাশ পেয়ে যাচ্ছেন, দেন হচ্ছে একটি ব্যাটারি পাচ্ছেন, দেন হচ্ছে একটি চার্জার পাচ্ছেন, দেন একটি অ্যাডাপ্টার পাচ্ছেন, দেন একটি কেবল পাচ্ছেন। এছাড়াও এটার সাথে একটি মাউন্ট পাচ্ছেন, দেন কিছু বই পাচ্ছেন, কাগজপত্র, গাইড বা হচ্ছে আদার প্রোডাক্টসের কিছু মার্কেটিং করেছে, সো একটা লিফলেট দিয়েছে এরকম কিছু একটা আর কি। আর ছোটো একটা সিলিকার জেল পাচ্ছেন।
ওয়েল সো এই হচ্ছে আনবক্সিং। বক্সের ভিতরে কিন্তু এই সব কিছু পেয়ে যাবেন আপনারা V8603S এই ফ্ল্যাশটির সাথে, এস ফর সনি বা আপনি ক্যানন নাইকন যেটা ইউজ করেন না কেন এই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবেন। ওকে, সো আমি এখন একটা একটা করে এটাকে কীভাবে ইউজ করা যায়, মানে সত্যি বলতে এটার কীভাবে ইউজ করা হয় বা এটা কী কী ফিচার রয়েছে, কী কী অ্যাডভান্টেজ রয়েছে, এগুলো নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব, সেটা অন্য টপিকস। বাট এখন আমি জাস্ট এটার বেসিক কী রয়েছে বা এটা কীভাবে অপারেট করতে হয় বেসিক ওয়েতে ডিসকাস করছি। তো আমি প্রথমে যেটা করব, এই যে ব্যাটারিটা দেখতে পাচ্ছেন এটাকে আমি এটার ভেতরে ইনসার্ট করে দিই। ওকে, সো আমি ব্যাটারিটা কিন্তু অ্যাড করে ফেললাম। এরপরে যেটা করব, এখানে যে মাউন্টটা রয়েছে আপনি চাইলে এই মাউন্টের সাথে, ও বাই দ্য ওয়ে এখানে কিন্তু আরেকটা জিনিস আছে দেখেন, এখানে যে হটশোটা রয়েছে এই হটশোর সাথে কিন্তু আবার একটি ক্যাপ রয়েছে। সো আপনি জাস্ট এটাকে আনলক করবেন অ্যান্ড দেন এটাকে খুলে ফেলবেন। ওকে, সো এবার যেটা করবেন এটার সাথে আপনি চাইলে সরাসরি এই মাউন্টটার সাথে বসাতে পারেন। মাউন্টের সাথে বসা দিলে আপনি জাস্ট এইভাবে সিম্পলি আপনার ফ্ল্যাশটাকে দাঁড়া করায় রাখতে পারবেন। অ্যান্ড এখান থেকে আমি যদি ব্যাটারিটাকে আবার একটু খুলি, এখানে দেখেন চার্জার রয়েছে। সো এটার মধ্যে সিম্পলি জাস্ট আপনি ব্যাটারিটাকে ঢুকাই দেবেন, এইটুকুই। আপনার ব্যাটারি যতটুকু চার্জারও কিন্তু ওইটুকুই, এক্সট্রা কোনো কিছু নেই। এটা খুবই ভালো লাগছে আমার কাছে, একদম মিনিমালাইজ করছে। যাই হোক, এরপরে হচ্ছে এখানে কেবল আছে। সো এই কেবলটা কিন্তু টাইপ সি কেবল, আপনারা মোবাইলও চার্জে দিতে পারেন, না দেয় বেটার, চাইলে দিলে আপনাকে মানা করবে কি, তাই না? সো এই যে এখানে আমরা অ্যাডাপ্টারের মধ্যে কিন্তু এটাকে অ্যাড করে দিলাম। এবার হচ্ছে জাস্ট এই চার্জারের সাথে একটি ইউএসবি পোর্ট রয়েছে, এখানে আমরা যদি এটাকে অ্যাড করে দিই আর এটাকে আমরা জাস্ট পাওয়ারের সাথে কানেক্ট করে দিই, তাহলেই কিন্তু আমার ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে। অ্যান্ড অ্যাজ ফার আই নো, এটা দিয়ে ফুল চার্জ দিয়ে যদি আপনি ইউজ করেন এবং একদম ফুল পাওয়ারে রাখেন, লাইক ফ্ল্যাশের পাওয়ার যদি 1/1 রাখেন, 480 প্লাস, আই থিঙ্ক কিছু কম বেশি 480 প্লাস ছবি তুলতে পারবেন। তবে আমরা কিন্তু সবসময় 1/1 দেই না, অনেক সময় 1/4 বা 1/2, 1/8, 1/16, 1/32, 1/64 দিয়েও ছবি তুলি। সো সেক্ষেত্রে কিন্তু মানে আই থিঙ্ক 800-1000 প্লাস ছবি তোলা যেতেই পারে। এই ফ্ল্যাশটির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন টিটিএল এবং ম্যানুয়াল মোড। সো আপনার যেভাবে খুশি সেভাবে ইউজ করতে পারবেন। একই সাথে 1/8000 পর্যন্ত হাই শাটার সিঙ্ক অপশন পেয়ে যাচ্ছেন। 2980 mAh এর লিথিয়াম ব্যাটারি, যেটা দিয়ে ফুল পাওয়ারে আপনি 480টা ফ্ল্যাশ করতে পারবেন এবং প্রতিটা ফ্ল্যাশ করার পরে 1.5 সেকেন্ড রিসাইকেল টাইম নেবে। তবে আপনি যখন ফ্ল্যাশের পাওয়ার কমিয়ে দেবেন তখন রিসাইকেল টাইমটাও কিন্তু কম নিচ্ছে। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এটার সাথে আপনারা 2 ওয়াটের একটি মডেলিং ল্যাম্প পাচ্ছেন। সো অন্ধকারেও কিন্তু ফোকাস করার জন্য সুন্দর একটি সাপোর্টিং লাইট পেয়ে যাবেন। ওয়েল, সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। তবে ভেরি সুন আমি এই ফ্ল্যাশটি আসলে কিভাবে ইউজ করা যায় বা এটার কী কী ফিচার রয়েছে, কী কী অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রয়েছে চেষ্টা করব বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করতে। সো সাথে থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সালামু আলাইকুম।